বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, একটু জানাবেন এখন পর্যন্ত আমরা বার্নের যে শতাংশের কথা বলছিলাম যতটুকু পুড়ে গেছে, ডাক্তারের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, রোগীদের এখনকার অবস্থা আসলে কেমন? যদি বাবলি আপনাকে একটু বলি তাহলে কিছুক্ষণ আগে আমরা বার্ন ইউনিটের যে জরুরি বিভাগের যে অধ্যাপক ডাক্তার শাওন, তার সাথে আমরা কথা বলেছিলাম। ডাক্তার শাওন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের মধ্যে যদি আপনাকে একটু বলি ডাক্তার তাহলে সায়মার প্রায় ৬০%, কালামের ৯৫%, এবং তাদের যে ৩ সন্তান মুন্নার ৩০%, কথার ৫২% এবং মুন্নির ৩৫% পুড়ে গেছে। ডাক্তার যেটি বলছিলেন যে এই যে ৫ জন যারা পুড়ে গেছেন সেই ৫ জনের সবার অবস্থাই আসলে এখন এই মুহূর্তে এখন পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি একইভাবে বলেছিলেন যে তাদের অবস্থা আসলে এখন পর্যন্ত যেটি আছে সেটি খুব ভালো সেটি বলা যায় না। সকাল ৭টার দিকে গ্যাস লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে যে ফায়ার সার্ভিস বা স্থানীয় যে হাসপাতাল সেটি ধারণা করেছেন। এবং ডাক্তার শাওন যেটা বলছিলেন যে তারা এখন পর্যন্ত তাদের ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাদের যে অবস্থা সেটি তারা পর্যবেক্ষণ করছেন। এই হাসপাতালের পরিচালক সহ অন্যান্য যারা রয়েছেন তারাও সব কিছু দেখভাল করছেন। তবে এখন পর্যন্ত এটির যে সার্বিক কী অবস্থায় আছেন সেটি আসলে তারা কিছুই বলতে চাচ্ছেন না, যেহেতু এই যে একই পরিবারের যে ৫ জন সদস্য সেই ৫ জনের অবস্থা ডাক্তার যেটা বলছিলেন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাবলি পরবর্তীতে যদি আসলে ডাক্তাররা আমাদেরকে কিছু জানায় তখন আপনাকে পরবর্তী যে অবস্থা সেটি জানানো যাবে। এখন পর্যন্ত শুধু মোটা দাগে যদি বলতে হয় তাহলে এই ৫ জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা মারাত্মকভাবে আশঙ্কাজনক অবস্থায় আছে। এই ছিল বাবলি এখানকার অবস্থা।